যারা লিখছেন যে হোলিকা একজন আদিবাসী রমণী, বৃদ্ধা রমণী, তারা এই ব্রাহ্মণ্যবাদীদের কাল্পনিক যে পুরাণগুলো আছে সেই পুরাণের কৌলিক সুরা পান করে তাদের যে হ্যাংওভার হচ্ছে সেই হ্যাংওভারগুলো উগরে দিচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আজকে হই হুল্লোড় করে সারা দেশে রঙের ফোয়ারা ছড়িয়ে হোলি উৎসব পালন করা হলো। হোলি উৎসবের জন্য জাতীয় ছুটি রয়েছে। সরকার এমন ভাব করছে যে এই হোলি কাহিনী অতীতের কোনো কাহিনী এবং সেই কাহিনীকে মান্যতা দিয়ে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। গতকাল আমরা দেখতে পেলাম পশ্চিমবঙ্গের কল্যাণীতে, যেখানে সতী মায়ের মেলা হয়, তার আগের দিন ছোট ছোট বাচ্চারা, গ্রামের বাচ্চারা খড়কুটো দিয়ে সেই আগুনটাকে জ্বালিয়ে তার চারিপাশে ঘুরতে ঘুরতে বলছে, আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, চাঁদ উঠেছে ফুল ফুটেছে, বলো হরি বল। এই ন্যাড়া পোড়া কৃষি উৎসবের সঙ্গে যুক্ত। এর সঙ্গে নাড়া পোড়ানো, গোড়া পোড়ানো, হেড়া পোড়ানো, হেলা, হোলার মতো পান ভোজনের একটা উৎসব যুক্ত আছে। সারা দক্ষিণ ভারত থেকে উত্তর ভারত জুড়ে এই সময় এই পান ভোজনের উৎসব পালিত হয়, কারণ এই সময় গাছে গাছে ফুল আসে, মানুষের মনে শান্তি আসে এবং প্রকৃতির সঙ্গে একাত্ম হতে গিয়ে মানুষেরা এই পান ভোজনের উৎসবে মেতে ওঠে। কিন্তু অদ্ভুতভাবে এই যে হোলিকা দহন নিয়ে আসা হয়েছে ব্রাহ্মণ সাহিত্যে। পরিষ্কার করে বলে দিই যে এই ব্রাহ্মণ সাহিত্য কোনো ইতিহাস নয়। ভারতের ইতিহাস তন্ন তন্ন করে খুঁজলেও হোলিকা, হিরণ্যকাশ্যপ, হিরণ্যাক্ষ, বলি এদের মতো রাজা পাওয়া যাবে না। তাদের কোনো এভিডেন্স নেই কোনো আর্কিওলজিক্যাল প্রমাণ। এগুলো সবই লোককাহিনীর মধ্যে ভিড়েছে। ফলে যারা লিখছেন যে হোলিকা একজন আদিবাসী রমণী, বৃদ্ধা রমণী, তারা এই ব্রাহ্মণ্যবাদীদের কাল্পনিক যে পুরাণগুলো আছে সেই পুরাণের কৌলিক সুরা পান করে তাদের যে হ্যাংওভার হচ্ছে সেই হ্যাংওভারগুলো উগরে দিচ্ছেন। এর সঙ্গে ভারতবর্ষের অ্যানথ্রোপোলজি, ভারতবর্ষের প্রত্নতত্ত্ব, ভারতবর্ষের ইতিহাসের কোনো সম্পর্ক নেই। আপনারা খেয়াল করে দেখবেন যে ভারতবর্ষের যতগুলো উৎসব পালন করা হয় সেই উৎসবের সঙ্গে কৃষি যুক্ত, এবং সেই কৃষির কালের আগে, বর্ষার আগে এক ধরনের উৎসব হয়। বর্ষার শেষে যখন ধানগুলো বেড়ে উঠতে শুরু করে, কৃষাণীর মনের মধ্যে দোলা আসে, তখন এক উৎসব হয়। আবার ধান কাটার মরশুমে এক উৎসব হয়। ধান কাটা শেষ হলে যখন ধান বাড়িতে আসে আবার আর একটা উৎসব হয়। এইভাবে কৃষিকে কেন্দ্র করে ভারতের উৎসবগুলো তৈরি হয়েছে এবং ব্রাহ্মণ্যবাদকে প্রচার করার জন্যে এই জনপুঞ্জের উৎসবগুলোকে তারা হাইজ্যাক করে এর মধ্যে কাল্পনিক কাহিনী ঢুকিয়ে দিয়ে তারা নানা ধরনের প্রহেলিকা তৈরি করেছে। আপনারা ভাবুন
যে ভারতের যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডার শুরু হয় মাঘ মাস থেকে। পয়লা মাঘ থেকে শুরু হয় ভারতের নতুন বছর। ঘরে ঘরে পিঠে পুলি, নলেন গুড়ের ম ম করা গন্ধ, আত্মীয় স্বজনের মেলা। এই উৎসবকে মকর পরব বলা হয়। এবং আপনারা জানেন যে এই মকর স্নান করতে লক্ষ লক্ষ মানুষ সারা ভারতবর্ষ থেকে, এমনকি বিদেশ থেকেও তারা চলে আসে এই বাংলায়। এবং বাংলার সাগর দ্বীপে কপিলের যে বিহার, কপিলের যে বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল হেতুবাদী সাহিত্যের, সেই হেতুবাদী সাহিত্যের কপিলের বিহার দর্শন করতে আসতো এবং সেখানে স্নান করে, মকর স্নান করে তারা দেশে ফিরে যেত। কারণ এই মকর স্নানের পরেই পৃথিবী সূর্যের উত্তরায়ণ শুরু হয় এবং ঋতু পরিবর্তনের পালাটা শুরু হয়। এখানেই কৃষিকে কেন্দ্র করে গড়ে উঠেছে 12 মাসে 13 পার্বণ। প্রথমেই আমরা শুরু করি বাহা দিয়ে। বাহা আসলে ফুলের নাম, ঘুমন্ত বিবেকের প্রকাশ। আপনি নিজেও একটা ফুল। আপনার ঘুমন্ত বিবেকের মধ্যে রয়েছে ফুটে ওঠা, সুগন্ধ বিস্তার করা, আর তার মধ্যেই রয়েছে একটা সত্তা, যে সত্তা পরবর্তীকালে আর একটা বৃক্ষ হয়ে জন্মাতে পারে। এটা একটা বিবর্তনের প্রতীক, সমাবর্তনের সুর বাহার। আর বসন্ত যেন এই প্রস্ফুটিত ফুলের সমারোহ, ফুলের মালা। বিবর্তনের সিঁড়ি ধরে মানুষ এমনই এক নিবিড় সম্পর্ক গড়ে তুলেছিলেন প্রকৃতির সাথে। সেই জন্যে মানুষের যে ব্রতাচারগুলো, সেগুলো প্রকৃতির সাথে সম্পর্কযুক্ত। আপনারা খেয়াল করে দেখবেন যে যত মাঙ্গলিক ব্রতাচার রয়েছে, তার সঙ্গে এই যে পঞ্চভৌতে গড়া আমাদের পৃথিবী, দৃশ্য অদৃশ্য, সেই পঞ্চভৌতিক যে প্রতীক, সেগুলোকে সামনে নিয়ে এসে আমরা যিনি পূজনীয় তাকে পূজা করি। আদিবাসী সত্তায় গোটা প্রকৃতি একটা জীবন্ত সত্তা। পাহাড়, নদী, গাছ পালা সমস্তই জীবন্ত সত্তা। আমরা যেমন কিছু দান করতে পারি, গ্রহণ করতে পারি, আদিবাসী চেতনায় রয়েছে এই পাহাড়। সে কি দান করতে পারে? সে জলও দান করতে পারে। এই পাহাড় ঘাস, গুল্ম, পাত, লতা পাতা, জড়ি বুটি, ঔষধি বৃক্ষ দান করতে পারে। তাই পাহাড়ের কাছে যখন সে জড়িবুটি গ্রহণ করে, একটা পাথর পর্যন্ত গ্রহণ করে, তখন পাহাড়কে পূজা করে। অর্থাৎ পূজনীয় যিনি, তাকে পূজা করে। বসন্তকালে আদিবাসী সত্তায় যে বাহা পরব রয়েছে, সেই বাহা পরবের কেন্দ্রে রয়েছে শাল গাছ। কেন জানেন? বিবর্তনের সিঁড়ি বেয়ে এই যে আমার আদিম মানবীরা, তারা যখন 7 নদীর দেশে প্রবেশ করে, তখন দেখে একেবারে শ্যামলিমা, তার মধ্যে রয়েছে সারজম অর্থাৎ শাল গাছ। সারজম অর্থাৎ শাল বৃক্ষ এই বসন্ত ঋতুর আহ্বান করে। সুতরাং শাল গাছ দেখলেই গ্রামের যে সমস্ত যুবক যুবতী, তারা আনন্দে পাগল হয়ে ওঠে। যুবকরা চলে যায় জঙ্গলে, তারা তাদের মনের মতো ফুল তুলে নিয়ে এসে গ্রামের যে মাঝি, তার হাতে দিয়ে দেয়। মাঝি সেটাকে মাঝি বুড়ির কাছে অথবা কোনো একটা মেয়ের কাছে দিয়ে দেয়
এবং গ্রামের যে পরিষদ আছে সেই পরিষদ ডেকে ঠিক করে যে কবে আমাদের গ্রামে বাহা পরব হবে। এই দিনটি ঠিক হলেই আনন্দে মেতে ওঠে যুবক যুবতী। অনাবৃত যে প্রকৃতি তার মতোই আমার সাঁওতাল ছেলেমেয়েরা, আমার আদিবাসী ছেলেমেয়েরা মেলামেশা করে। কোনো বাধা থাকে না প্রেম নিবেদনের, কোনো বাধা থাকে না পরবর্তী একটা সংসার প্রতিষ্ঠা করার পথে যা যা প্রয়োজন সেগুলোকে মাঝি বাবাকে জানানোর। শাল গাছ উর্বরতার প্রতীক। যখন এই শাল গাছ দেখা যায় তখন একটা যুবক যুবতীর মনের মধ্যে গান গুঞ্জরিত হয়ে ওঠে। পাখি যেমন গান গায়, ভ্রমর যেমন গুনগান করে, ঠিক তেমনি যুবক যুবতীরা বাহা বঙ্গা মুলুয়েনা সারজম দারে রে সারজম দারে। আমি এই গানগুলো সংগ্রহ করেছি বিভিন্ন এলাকা থেকে। একটা গান পেয়েছি আমি এই আমাদের পুরুলিয়া অঞ্চল থেকে, বাহা বঙ্গা পিরিল পিরিল চান্দুয়া মেলোয়েন বাহা যতে পুরুই পুরুই দিশম মুলুয়েন। কি সুন্দর দেখুন এর বাংলা তর্জমাটা। এর বাংলা তর্জমা হচ্ছে চাঁদের উজ্জ্বল আলো ছড়িয়ে পড়েছে আর তার মধ্যে ফুলের রানী সারজম প্রকাশ হয়েছে। ফুলে ফুলে ভরে গেছে গোটা দেশ। থোকায় থোকায় ফুটে উঠল শাল গাছের ফুল আর মহুয়া ফলের গাছ ভরে উঠল ফুলে ফুলে। আর তাই দেখে আমাদের মনে গুঞ্জরিত হলো বাহার গান। এইভাবে মাঝি পারানি গড়েদ জগমাঝি মাঝি তারা মিলে এই বাহা পরবটাকে পরিচালনা করে এবং বাহা পরবটাকে পরিচালনা করে তারা যে জায়গায় পুজো দেয় তাকে বলা হয় জাহের থান। জাহের অর্থাৎ ধরতি মাতা, এই পৃথিবী যাকে জাহের থান হিসেবে প্রতীক করে তারা পুজো দেয়, সেখানে শাল গাছ থাকে। আমি নাটক করতে গিয়ে দেখেছি, একটা গান পেয়েছি বাঁকুড়ার একটি অঞ্চল থেকে। কাঁড়া কাঁড়ায় জবে আকান গাং নাই রে হালে জোড়া সমুদ্রে। আর এই সময় যে তুংদা অর্থাৎ আমরা যাকে মাদল বলি, সেই মাদল বাজতে থাকে একটা বল, দা দা দাতালা রে বাহু তিং, দা দা দাতালা রে বাহু তিং। আর ধামসা যেটাকে বলি আমরা, সেই ধামসায় বাজতে থাকে হুক ডাক ডাং, হুক ডাক ডাং। এইভাবে ধ্বনি তোলে। ঘুমন্ত যে নারী, তার দেহ দুলে ওঠে এই বাজনা শুনে। সেও বাইরে এসে আটালে আটালে এসে নাচতে শুরু করে, বাহা বঙ্গা মুলুয়েনা সারজম দারে। তো এইভাবে বাহা পরব, যে ফুলের পরবটা, আমাদের আদিবাসী সমাজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। আমাদের কুর্মী সমাজে এটাকে বলা হয় সারুল। সারুল পরবের রাতে গান আছে অনেক। আমি অনেকগুলো গান সংগ্রহ করেছি যখন বিজয় মাহাতোর সঙ্গে আমার বন্ধুত্ব ছিল। বিজয় একটি দারুণ গান গেয়েছিলেন এক সময়, বিজয় মাহাতো, ধনী খোপা বাঁধে চাপা ফুলে। আমাদের যে রেডিও নাটক হয়েছিল আকাশবাণী কলকাতা থেকে, সেখানে আমি এই গানটি গেয়েছিলাম, ধনী খোপা বাঁধে চাপা ফুলে, শাল মহুলের ফাঁকে কুহু কুহু ডাকে, ধনীর পা জোড়াতে তাল খুলে, ধনী খোপা বাঁধে চাপা ফুলে। এই দেখুন কত সুন্দর তার যে দোতনা। আমি এই দক্ষিণ 24 পরগনায় জঙ্গল হাসিল করতে গিয়ে যে ওরাও সমাজ এখানে এসেছেন, তাদের কাছ থেকে সংগ্রহ করেছি সারহুলের একটি গান। সেখানে তারা গাইছে, মুড়ে বাঁধে রঙিল ফিতা ঘেচায় রে গেন্দা মালা, তো সে ঘেচায় রে গেন্দা মালা,
गड़ रुम झुम घुमुरा बजेला मन किसन करेला, गड़ रुम झुम घुमुरा बजेला मन किसन करेला। এত সুন্দর পরিবেশে এই যে ফুলের পরব অনুষ্ঠিত হয় আদিবাসী সমাজের মধ্যে, এই যে পরব, সেই পরবের ইতিহাস আমরা পাই ব্রাহ্মণ্য সাহিত্য যখন গড়ে ওঠেনি, সেই ব্রাহ্মণ্য সাহিত্য গড়ে ওঠার 2000 বছর আগে থেকে এই যে পরব, সেই পরবের কথা আমরা পাই। সেই পরবের কথা আজ আমি আপনাদের সামনে বর্ণনা করব। এই পর্বটি হয় বালা নক্ষত্রে। কোথায় আছে? ধম্মপদের 26 এবং 27 নাম্বার সূত্রতে রয়েছে এই কথা। কে বর্ণনা করছেন? বর্ণনা করছেন ভিক্ষু আনন্দ। আপনারা সবাই জানেন যে বুদ্ধ যেখানে অবস্থান করেন, তিনি পরের দিন থেকেই স্থানীয় যে গ্রাম নগরগুলোতে মাধুকরী করতে যান। যেতবনে অবস্থান করার পরে তিনি বললেন যে আমি এই নগর এবং গ্রামগুলোতে মাধুকরী করতে যাব। আনন্দ আশঙ্কিত হলেন। তিনি বললেন, হে ভন্তে, এখন এখানে 7 দিন আপনি কোথাও বেরোতে পারবেন না। এই 7 দিনের জন্যে সমস্ত ভিক্ষুদের খাবার সংগ্রহ করা হয়েছে। তারা 7 দিন এই জেতো বনে থাকবেন এবং জেতো বনে থেকে তারা তাদের ধম্মাচরণ করবেন এবং 8ম দিনে আমরা নগরের দিকে বেরোতে পারব। বুদ্ধ শুনে অবাক। আমি বুদ্ধ, যে মত্ত হাতিকে শান্ত করে দিতে পারি, আমি যে বুদ্ধ, যে অঙ্গুলিমালকে মানবতার প্রেমের দীক্ষায় দীক্ষিত করতে পারি, তাকে 7 দিন বাইরে যাওয়া যাবে না, মানুষের কাছে যাওয়া যাবে না। বুদ্ধ বললেন যে কেন, কি জন্যে আমি এই 7 দিন এখানে অবস্থান করব? মাধুকরী করতে যেতে পারবো না? এই সমস্ত গ্রামে নগরে মানুষের সাথে দেখা করতে পারবো না? আনন্দ বললেন, ভন্তে, গ্রামের মানুষেরা এখন হেড়া, হোড়া, হরি, হাঁড়ি উৎসবে মত্ত। তারা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে। তাদের নিয়ন্ত্রণ করা দুঃসাধ্য। বুদ্ধ বললেন, কি হয় এই উৎসবের সময়? আনন্দ বললেন যে গ্রামের মানুষেরা এই সময় পান ভোজন করে গোবর, খড় পোড়ানোর ছাই সারা শরীরে মেখে উত্তেজনাপূর্ণ গান বাজনা করা জৈবিক আনন্দে মেতে ওঠে। নারী পুরুষ নির্বিশেষে যৌন উত্তেজনাপূর্বক গান নৃত্য পরিবেশন করে এবং তাদের গুপ্তাঙ্গ প্রদর্শন করে, অন্যের দিকে কাদা গোবর ছুঁড়ে দেয়। বুদ্ধ বুঝলেন, অপেক্ষা করলেন 7 দিন। জেতবনের বাইরে তিনি বেরোলেন না, কিন্তু 8ম দিনে তিনি নগর যাত্রা করলেন। নগর যাত্রা করে নগরকর্তার সাথে মিলিত হলেন। নগরকর্তাকে জানালেন যে আপনি বুদ্ধকে নগরে আসতে দিলেন না কেন? তখন নগরকর্তা আশঙ্কিত হয়ে জানালেন এবং বললেন, ভন্তে, এই 7 দিন ধরে এই যে মানুষগুলো নগরে এসে কাজ করে, নগরের চারিদিকে যে সমস্ত গ্রামগুলো আছে সেখানে যারা থাকে, তারা 7 দিন ধরে অত্যন্ত অশান্তির মধ্যে আমাদের রেখেছে। আমরা দুঃখিত, আমরা লজ্জিত, আমরা ব্যথিত।
এই মূর্খদের চেঁচামেচি, চিৎকার, অশ্লীল গান, কথা শুনতে শুনতে আমাদের কান পচে গেছে। এই জন্যেই আমরা আপনাকে শহরে আনতে সাহস পাইনি এবং নিজেরাও 7 দিন ধরে ঘরের বাইরে হইনি। বুদ্ধ বোঝার চেষ্টা করলেন বলে আনন্দকে ডাকলেন। আনন্দকে ডেকে বললেন, আনন্দ, শাক্য, কৌল্য, বিজ্জি, এই সাবত্যী সমস্ত গণরাজ্যগুলোকে জানিয়ে দাও, আগামী বছর এই বালা নক্ষত্রের দিনে আমি স্বজন মিলন করব আর জ্ঞাতি সম্মেলন করব। এতে ধনী, দরিদ্র, মূর্খ, জ্ঞানী, সুখী, অসুখী বিষয়ে আলোচনা করব। আনন্দ সমস্ত গণরাজ্যগুলোকে জানিয়ে দিলেন যে আগামী বছরের বালা নক্ষত্রের দিনে, অর্থাৎ এই মেষ রাশির যে ফাগুন পূর্ণিমার দিনে কপিলাবস্তুতে আসবেন গৌতম বুদ্ধ। দ্বিতীয়বার কপিলাবস্তুতে আসা। পরের বছর পূর্বের ঘোষণা হয়েছে, কপিলাবস্তুতে এসেছেন গৌতম বুদ্ধ। এসে একটি বোধি বৃক্ষের নিচে তিনি বসেছেন, সন্ধ্যাবেলার দিকে বসেছেন। পূর্ণ চাঁদ আকাশে উঠেছে। আপনারা অনেকেই জানেন বুদ্ধের গলার স্বর ছিল জলদ গম্ভীর। একেবারে শেষ মানুষটার কাছেও পৌঁছে যেত সেই গলার স্বর। তিনি জানাচ্ছেন যে পামাদা মানে প্রমোদ। আপনারা জানেন বুদ্ধের যে পঞ্চশীল, সেই পঞ্চশীলের পঞ্চমতম শীল হচ্ছে সুরা মেরেও মজ্জ পমদট্টানা বেরামানি শিক্ষা পাদং সমাধিয়ামি। এই যে কথাগুলো কি করে এলো তার একটা সূত্র হচ্ছে এই জ্ঞাতি সম্মেলন। সেই জ্ঞাতি সম্মেলনে বুদ্ধ সবাইকে বলছেন ধনী দরিদ্রের পার্থক্য, দুঃখ সুখের পার্থক্য, শিক্ষিত অশিক্ষিতের পার্থক্য, কি করে দুঃখ এসে আমাদেরকে বেদনা তাড়িত করে তার দীক্ষা দিচ্ছেন বুদ্ধ। বলছে পামাদাম্মান্নিয়া জান্তি। এই পামাদা কি জন্যে হচ্ছে? বালা, বালা শব্দের কথাটা আপনারা জানেন। বালা শব্দের কথা এসেছে কল্যাণ। সব থেকে কল্যাণ মঙ্গল সূত্রতে রয়েছে এই বালা শব্দের ব্যাখ্যা। সেখানে বলছেন আবেশনা চ বালানাং পণ্ডিতনাঞ্চ সেবনা পূজা চ পূজানীয়নাম এতম মঙ্গলমুত্তমম। অর্থাৎ এই বালা থেকে এসেছে বালখিল্য আচরণ, অর্থাৎ যে আচরণ করা অনুচিত সেই বালা আচরণের জন্যে কি হচ্ছে? হচ্ছে যে আমাদের মধ্যে মেধাবী এবং অমেধাবীর পার্থক্য তৈরি হচ্ছে এবং ধম্মা যে রক্ষা করে আর ধম্মকে যে নষ্ট করে দেয় তার পার্থক্য তৈরি হচ্ছে। এই বালখিল্যের জন্যেই তৈরি হচ্ছে যে যারা কর্মনিষ্ঠ আর যারা অকর্মা তাদের পার্থক্য। এবং এখান থেকেই দুঃখ কি করে আসছে এক দল মানুষের কাছে আর এক দল মানুষের কাছে এসছে সুখ, সেই কথা তিনি ব্যাখ্যা করলেন 26 এবং 27 নাম্বার সূত্রে। এই 26 এবং 27 নাম্বার সূত্রের পরে বহুকাল পরে তৈরি হলো পঞ্চশীল। সেই পঞ্চশীলে আপনারা জানেন প্রথম শীল হচ্ছে পানাতি পাতা বেরামানি শিক্ষা পাদং সমাধিয়ামি। একেবারে প্রাগৈতিহাসিক কাল থেকেই শিক্ষা মানুষ পেয়েছে, কিন্তু বুদ্ধ বলছে তোমার খাদ্যের অতিরিক্ত তুমি প্রাণী হত্যা করবে না। এই শিক্ষা গ্রহণ করলাম।
পাশাপাশি যেটা বলছে আদিন্না দানা বেরামানি শিক্ষা পাদং সমাদিয়ামি, যে দুঃখ কি করে আসে সেইগুলো বুদ্ধ শিক্ষা দিচ্ছে। যে অদেয় যে জিনিস, সে জিনিস কেউ যদি আপনাকে না দেয়, সেই জিনিস আপনার নেওয়া উচিত নয়। মুসাবাদা বেরামানি শিক্ষা পাদং সমাদিয়ামি, মিথ্যে কথা বলবো না, এই শিক্ষা গ্রহণ করলাম। পঞ্চমতম শিলে বলছে এই সুরা মেরেও মজ্জ পমদ টানা বেরামানি শিক্ষা পাদং সমাদিয়ামি। এত সুন্দর করে তিনি ব্যাখ্যা করলেন এবং গোটা ভারতবর্ষকে যে সমস্ত রাজা আছে, যে সমস্ত গণরাজ্যের নেতা আছে, তাদেরকে বললেন যে মানব কল্যাণে এইভাবে কল্যাণকারী রাষ্ট্র গড়ে তোলার জন্য একটি ভাবনা আপনাদের সবাইকে রাখতে হবে এবং প্রত্যেকটা জীবকে আপনার সত্তা হিসাবে, আপনার কুটুম্ব হিসাবে গ্রহণ করতে হবে। বসুধৈব কুটুম্বকম। প্রত্যেকটা সত্তা, ভাবুন, শুধু মানুষ নয়, এবং মানুষের সাথে আশেপাশে যে সমস্ত জীবগুলো রয়েছে সেগুলো নয়। তিনি বললেন সব্বে সত্তা সুখিতা হন্তু, সব্বে সত্তা অভেরা হন্তু, সব্বে সত্তা অনিঘা হন্তু, সব্বে সত্তা বপজ্জা হন্তু, সব্বে সত্তা সুখিয়াত্তান পরিহরন্তু। যাবতীয় যে সমস্ত দেশনা বুদ্ধের ছিল, সেখানে প্রত্যেকটা জীবের মঙ্গল কামনাই ছিল তার একমাত্র লক্ষ্য। এবং এই মঙ্গল কামনার মধ্যে দিয়ে যে দুঃখে তাড়িত হয় মানুষগুলো, যে দুঃখের কারণে হিংসা এবং এই জিঘাংসা মানুষের মধ্যে আছে, সেগুলোকে একটা ল্যাবরেটরির মধ্যে এনে নিব্বাণ লাভের দিশা দিলেন গৌতম বুদ্ধ।